বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। স্বাদে আর গন্ধে একদম অতুলনীয়, আর গরম ভাতের সাথে হলে তো জাস্ট জমেই যায়। তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়েছি, তার মধ্যে 4 পিস রয়েছে মাছ আর 1 পিস হচ্ছে লেজের পিস। তো মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো মাছগুলোকে মেখে রেখে দিলাম। এখন একটা মশলা তৈরি করে নেব, তাই মিক্সিং জারে দিয়ে দিলাম নারকেল কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ মতো হলুদ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। একদম সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করব আর একদম অল্প ঝালে, তো সেই জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো মশলাটাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি। তারপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক এক করে মাছগুলোকে হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। এখন আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। তারপর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জলটা দিয়ে এখন ফুটিয়ে নেব 5 মিনিট মতো। ফুটিয়ে নেওয়ার পরে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সমস্ত মাছগুলো দিয়ে আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এখন মাছগুলোকে দিয়ে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো ঢাকা তুলে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা তেল কম দিয়ে আমি কিন্তু রান্নাটা করার চেষ্টা করেছি। অল্প তেল মশলায় মাছের যে তেলটা ছিল সেটুকুই কিন্তু তেলটা বেরিয়েছে, একদম কিন্তু তেল ভেসে নেই। তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর একটা থালার মধ্যে সার্ভ করে নেব। তো এখন পুরোপুরি রেডি হয়ে গেল সর্ষে ইলিশ। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।